Hi guys, Assalamu alaikum. This is Hafizul Islam. Today we are going to discuss details about the voice change of imperative sentences. Imperative sentence change করতে গেলে আমাদের কতগুলো স্পেশাল পার্টিকুলার একটা স্ট্রাকচার আছে। আমরা যদি সেটা ফলো করি তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করা imperative সেন্টেন্সের জন্য একদম সহজ হয়ে যাবে এবং only one structure we need to follow to change the imperative sentence from active voice to passive voice. Okay, let's go to the discussion. Welcome back to my channel. Dear guys, আমরা বোর্ডের উপর দেখতে পাচ্ছি এখানে লেখা ভয়েস চেঞ্জ ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্স আগে আমাদের চিনতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কীভাবে হয় এক্সাম্পল হিসেবে। ফার্স্ট অফ অল আমরা এখানে দেখবো যে সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্সটা কীভাবে থাকে। প্রথমে ভার্ব থাকবে অ্যান্ড দেন অবজেক্ট থাকবে, তারপরে এক্সটেনশন থাকতেও পারে নাও থাকতে পারে। তো বিশেষ করে আমরা যদি সংক্ষেপে বলি ও মিনস অর্ডার, এ অ্যাডভাইস, আর মিনস রিকোয়েস্ট। তাহলে কি দাঁড়ালো? অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট টাইপের যতগুলো সেন্টেন্স আছে আমাদেরকে ভয়েস চেঞ্জ করে দেওয়া এক্সাম্পল হিসেবে দেওয়া হবে। তো দিস আর অল ইম্পারেটিভ সেন্টেন্সেস। তো আমরা এখন শিখে ফেলাম যে ভয়েস স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচারটা কীভাবে হয় ইম্পারেটিভ সেন্টেন্সের, এবং যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমাদের জন্য চেঞ্জ করাটা আরও সহজ হবে। ওকে, তাহলে আমরা এখন দেখবো যে ভয়েস স্ট্রাকচারটা কেমন হবে। এখানে দেখা যাচ্ছে ভয়েস স্ট্রাকচার লেখা আছে। এই ভয়েস স্ট্রাকচারের মধ্যে প্রথমে আমরা লেট একটা লিখবো, তারপরে দিব যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে তাহলে নট একটা অ্যাড করবো, যদি নেগেটিভ না থাকে শুধু লেট দিব, অ্যান্ড দেন অবজেক্ট দিব একটা থিং টাইপের। যে অবজেক্টটা সেন্টেন্সের মধ্যে থাকে, বিশেষ করে অবজেক্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে থিং টাইপের অবজেক্ট মানে ডাইরেক্ট অবজেক্ট, আর পার্সন টাইপের অবজেক্ট এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। সো এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখবো যে স্ট্রাকচারের মধ্যে দুটোই থাকবে, কিন্তু চেঞ্জ করার সময় আমরা যেটা পাবো সেটাকে আগেই ইউজ করব। তবে প্রায়োরিটি দুটো যদি একই সেন্টেন্সে থাকে তাহলে আমাদের থিং টাইপের অবজেক্টটা এই লেটের ঠিক পরে বসাতে হবে, অথবা লেট নটের ঠিক পরে বসাতে হবে। দেন আমরা একটা বি দিব, এরপরে ভার্বের V3 ফর্ম, V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে বসাবো। তারপরে বাই ফর টু যে সেন্টেন্সে যেটা অ্যাপ্লাই করা যায় আমরা সেটা ইউজ করবো। তারপরে লাস্ট একটা অবজেক্ট দিব, পার্সন টাইপের অবজেক্ট যদি সেন্টেন্সে দুটোই থাকে। থিং টাইপের অবজেক্ট এবং পার্সন টাইপের অবজেক্ট যদি দুটো থাকে তাহলে আগে প্রায়োরিটি পাবে থিং টাইপের অবজেক্ট, এবং সব শেষে আমরা পার্সন টাইপের অবজেক্টগুলো বসাবো। আর যদি দেখা যায় যে এই থিং টাইপের অবজেক্ট নাই, পার্সন টাইপের অবজেক্ট আছে, তাহলে ওটাই এখানে সরাসরি বসবে, আর থিং টাইপের অবজেক্ট থাকলে তো সে এখানে আগে থেকেই বসে যাবে। ওকে, তাহলে চলো ডিয়ার গাইস আমরা এখন এক্সাম্পলসগুলো নিয়ে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এক্সাম্পলস অনেকগুলো আছে, যেমন অ্যাক্টিভ সেন্টেন্সে একটা এক্সাম্পল হচ্ছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে একটা অবজেক্ট এবং এটা হচ্ছে একটা অবজেক্ট, দুটোই অবজেক্ট। সো এটা হলো একটা পার্সন টাইপের অবজেক্ট এবং এটা হচ্ছে একটা থিং টাইপের অবজেক্ট, রাইট? সো আমরা আগেই বলেছিলাম যে থিং টাইপের অবজেক্ট আগে প্রায়োরিটি পাবে যদি দুটো সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্টই একই সেন্টেন্সের মধ্যে থাকে। তাহলে এখন আমরা এটাকে প্যাসিভ করলে কী করবো? প্রথমে স্ট্রাকচার অনুসারে লেট দিব, তারপরে থিং টাইপের অবজেক্ট হবে এখানে এ গ্লাস অফ ওয়াটার, এটা আমরা সরাসরি বসিয়ে দিলাম এ গ্লাস অফ ওয়াটার। তারপরে স্ট্রাকচারে বি আছে, আমরা এখানে বি দিলাম। দেন ভার্বের V3 ফর্ম, এখানে ভার্ব হচ্ছে গিভ, আমরা এটা গিভেন দিলাম। তারপরে বাই ফর টু থেকে যেটা অ্যাপ্লাই করা যায় আমরা সেখানে ফর দিলাম। তারপর এখানে লাস্ট এটা পার্সন টাইপের অবজেক্ট আছে, এটা আমরা শেষে বসিয়ে দিলে আমাদের এই এক্সারসাইজটা সলভ হয়ে গেল। নাইস। তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে যাই। এখানে অ্যাক্টিভে লেখা আছে রাইট এ লেটার, এখানে একটা প্রিপোজিশন আছে, তারপর ইয়োর ফ্রেন্ড। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে একটা অবজেক্ট, কিন্তু থিং টাইপের অবজেক্ট, এবং এটা একটা অবজেক্ট, এটা কিন্তু পার্সন টাইপের অবজেক্ট। ওকে, তাহলে স্ট্রাকচার ফলো করে আমরা এটা চেঞ্জ করি। যেমন প্রথমে আমরা লেট আছে, লেট দিয়ে দিলাম। ওকে, তারপরে থিং টাইপের অবজেক্ট হচ্ছে এখানে এ লেটার, এই অবজেক্ট আমরা এখানে বসিয়ে দিলাম এ লেটার। তারপরে স্ট্রাকচারে বি আছে, আমরা বি দিলাম। তারপরে V3 আছে, এখানে ভি হচ্ছে এটা, আমরা V3 ফর্ম এখানে দিয়ে দিলাম। ওকে, দেন বাই ফর টু থেকে একটা হবে, এখানে আমরা টু আছে, ওখানে টু অলরেডি আছে, আমরা এটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন পার্সন টাইপের এই যে স্ট্রাকচারে পার্সন টাইপের অবজেক্ট আছে, আমরা এখানে পার্সন টাইপের অবজেক্টটা এই জায়গায় পেয়েছি, আমরা এটা সরাসরি এখানে বসে দিলে এটাও আমাদের সলভ হয়ে গেল। ওকে, নেক্সট কাম টু অ্যানাদার এক্সাম্পল। এখানে অ্যাক্টিভে লেখা আছে ডু নট প্লে পাবজি নাও। সো এখানে নেগেটিভ টাইপের আমরা দেখতেই পাচ্ছি, এবং এখানে প্লে ভার্বটা আছে, এখন এখানে অবজেক্ট আছে, এবং এখানে একটা এক্সটেনশন আছে। ওকে, সো আমরা ডু নোট দেখে কী করবো? এখানে ডু নোট থাকলে লেট নোট সরাসরি বসে দেবো, ডু নোট কেটে আমরা লেট নোট দিলাম, রাইট? দেন থিং টাইপের অবজেক্ট হচ্ছে পাবজি, আমরা এখানে পাবজি দিলাম। তারপরে বি আছে, আমরা বি দিলাম। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব প্লে আছে, প্লেয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, আমরা এখানে প্লেড V3টা দিয়ে দিলাম V3।
এখানে এটা দেখে বসিয়ে দিলাম, তারপরে নাও লাস্টে বাকি আছে আমরা নাও দিয়ে দিলাম, বাকি অংশ আমাদের আর নাই, আমরা সেটা আর অন্য নতুন কিছু এখানে অ্যাড করতে যাব না। ওকে রাইট, নাও কাম টু অ্যানাদার এক্সাম্পল। এখানে প্লিজ একটা ব্যতিক্রম টাইপের ইম্পারেটিভ সেন্টেন্স আছে এবং এখানে ভার্ব আছে, এই জায়গায় অবজেক্ট আছে। তো প্লিজ দেখলে আমরা কি করব, ভেরি কমন, মোস্ট কমন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পলস দ্যাটস ভেরি কমন ফর দ্য এক্সাম। তাহলে আমরা এটা সলভ করবো কীভাবে, প্লিজ দেখে এটা কেটে দেবো, কেটে লিখবো ইউ আর রিকোয়েস্টেড টু, প্রথমেই দিয়ে দেবো। ওকে, এরপরে বাকি যা আছে সরাসরি বসিয়ে দিলে আমাদের প্রবলেম একদম সলভ হয়ে যাবে। এখানে হেল্প আছে ভার্ব, আমরা হেল্প দিলাম, তারপরে মি আছে অবজেক্ট, আমরা এখানে মি অবজেক্ট দিলাম, আমাদের প্রবলেম এটাও সলভ হয়ে গেল। ওকে, নাও কাম টু দ্য লাস্ট এক্সাম্পল। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যতিক্রম ধর্মী, এটা আর একটা অন্য ধরনের একটা ব্যতিক্রম এক্সাম্পল। নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, এখানে তিনটা ওয়ার্ড আছে। নেভার, নেভারটা চেঞ্জ হয়ে এভার হবে, আর টেল তো এখানে ভার্ব হিসেবে আছে, এ লাই এটা অবজেক্ট হিসেবে, বাট ঠিক আছে। ওকে, তাহলে আমরা স্ট্রাকচারে যাই। নেগেটিভ যদি থাকে তাহলে আমরা লেট নোট দিব, আমরা এখানে সরাসরি লেট নোট দিয়ে দিলাম। তারপরে থিঙ্ক অবজেক্ট আছে, আমরা এখানে থিঙ্ক অবজেক্ট এখানে দিলাম, এ লাই। তারপরে এই নেভারটা চেঞ্জ হয়ে এখানে এভার হিসেবে বসে যাবে, এভার। তারপরে স্ট্রাকচারে বি আছে, রাইট, আমরা এখানে বি দিলাম। তারপরে ভার্ব বি, থ্রি হবে, ভার্বের থ্রি ফর্ম। এখানে টেল আছে, টেলের টেল, টোল্ড, টোল্ড, আমরা টোল্ড এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের প্রবলেম এখানে অটোমেটিকলি সলভ হয়ে গেল। ওকে গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ। হোপফুলি অল অফ ইউ এনজয়েড মাই ডিসকাশন টুডে অ্যাবাউট দ্য ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপকামিং ভিডিওতে অ্যাটেন্ড করার জন্য এবং ভালো করে এক্সাম, স্পেশালি এক্সামে ভালো স্কোর করার জন্য, এবং ডিফারেন্ট টাইপস অফ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং কম্পিটিটিভ জব ইন্টারভিউর জন্য এই ভয়েস চেঞ্জটা সবার জন্য অত্যন্ত দরকার। ওকে গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে, বেস্ট অফ লাক।